জুনিয়র ঠিক আছে ভাই, তুমি কেন মিথ্যে বলছো? কেন মিথ্যে বলছো? অগ্নিদেব, আমার জুনিয়র ঠিক আছে, সুস্থ আছে, ওর কিচ্ছু হয়নি। তুমি সবাইকে সত্যিটা বলো, বলো সত্যিটা। তুমি মিথ্যে বলছো, তুমি কেন মিথ্যে বলছো? আমার জুনিয়র বেকার, তোমার সাথে কথা বলা বেকার, এদের সাথে কথা বলা বেকার। ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমি থাকবো না এখানে, আমার ঘরে যাও। আমার ভালো জুনিয়র, জুনিয়র কোথায় রে? আমি জানি তুই আছিস, আয় জুনিয়র, আয়। মা, এই তো আমার জুনিয়র। কে বলছো তুই নেই রে? এই তো আমার জুনিয়র। হ্যাঁ জুনিয়র, তো জুনিয়র খেলবে বলে তুই? লক্ষ্মী জুনিয়র, আমার লক্ষ্মী ছেলে অগ্নিদেব। এই দেখো, কে বলেছে জুনিয়র নেই? এই তো জুনিয়র। অগ্নিদেব কি নিয়ে এসো, এসো না। জুনিয়র, আরে বড়নাথ বউ এসব কি বলছে? यशोदा का नंद लाला
দেখো আমাদের জুনিয়রটা খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, ঘাপটিমের এখানে বসেছিল, এত খুঁজলাম পেলাম না, এখানে চুপ করে বসেছিল, খুব দুষ্টু। কথা বলো না, কথা বলো না, একদম কথা বলো না। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছে। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, যাও যে যার ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না, বেশি কথা বললে জুনিয়র জেগে যাবে, তাই না? বড় মা বলুন সবাইকে নিয়ে যান। পরে কথা বলবো আপনার সাথে, আমি পরে কথা বলবো, যা যা কথা আছে সব বলবো, এখন কিচ্ছু না। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, যান সবাইকে নিয়ে ঘরে যান দেখি। হ্যাঁ, আমি ততক্ষণ ওকে দোল্লায় শুয়ে দিই আস্তে করে। মা কেন করছো? কান্নাকাটি একদম, যা কোনো বাইরে গিয়ে যাও, বাইরে বাইরে সবাই সবাই বাইরে, বাইরে কেউ থাকবে না ঘরে, যাও সবাই সবাই বাইরে যাও, যাও। আরে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, যাও। এই দাঁড়িয়ে ছোট যা 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 যা, তোরা সবাই ভিড় বাড়িয়ে রেখেছে ঘরের মধ্যে, আশ্চর্য। কখন থেকে বলছি বাচ্চাটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এই যে তুমি থাকবেন, তুমি যাও 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 যাও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, যাও এখন ঘর থেকে যাও যাও। অগ্নিদেব কথা শোনে না কেউ। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? 3 কাল গিয়ে 1 কালে থেমে যাওয়া বুড়িটাকে তুমি বাঁচিয়ে রাখলে, আর ওই অবলা শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলে। কেমন বিচার ঠাকুর? আম্মা আলমা এমনি কেন হয়ে গেছে? আলমা কুকুরকে কেন আমাদের ফ্রেন্ড বলছে? ও বাবা, বাবা মা বুঝতে পারছে না যে ভাই আর নেই, মা কেন এরকম করছে? বাবা কেন এরকম করছে বলো না। দিদির বোধহয় মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে জানো, ওই পুতুলটাকেই খাওয়াচ্ছে, পুতুলটাকেই বাচ্চা হয়ে ঘুম পাড়াচ্ছে। জানি না গো, তবে আজ দিদিকে দেখে না সত্যি চোখে জল চলে এলো। বৌদি ভাই কি শখটা সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। না না না, যদি বৌদি ভাই নিজেকে এইভাবে হারিয়ে ফেলে আমার কি হবে? বৌদি ভাই তো আমার একমাত্র সহায় ছিল। তোর সন্তানের কথা ভাবছি, শোন আমি তোর পাশে আছি, তুই তোর সন্তানকে নষ্ট করবি না, আমি তোকে বলছি। যে যাই বলুক না কেন, তুই তোর সন্তানকে নষ্ট করবি না, তোর সংসারও আমি ভাঙতে দেব না, আমি তোকে কথা দিচ্ছি। সত্যি সন্তান না হওয়ার চাইতেও সন্তান হারাবার যে কতটা কষ্ট সেটা বড় মুখ থেকে দেখে বুঝতে পারছি। আমরা কি পাপ করেছি ঠাকুর, কি পাপ করেছি যে তুমি এত বড় শাস্তি দিলে? আমাদের বংশধর কেড়ে নিলে। ছেলের শোকে বড়নাথ বউয়ের মাথাটাও যেন খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ সবাই শান্ত। বড় মা এইভাবে কাঁদবেন না। বড় মা প্লিজ শান্ত হন। বাবা আপনিও শান্ত হন, এরকম করবেন না, আপনাদের শরীর খারাপ হবে। একটা কাজ করুন, আপনারা নিচে যান, আমি দিদিভাইয়ের সাথে কথা বলছি। রশ্মি সবাইকে নিয়ে নিচে যাও তো। কার সাথে কথা বলবে মেহুলি? দেখতেই তো পাচ্ছ কারোর কথা শুনছে না, সবাইকে ঘর থেকে বার করে দিল, আমাকেও ঘর থেকে বার করে দিল। কার সাথে কথা বললো? আমি জানি দাদা ভাই, কিন্তু আমার মনে হয় দিদিভাই আমাকে সব কথা খুলে বলতে পারবে। আফটার অল আমি তো একজন মা, দিদিভাই আমার সাথে কানেক্ট করতে পারবে দাদা। তাই বলছি তোমরা সবাই নিচে যাও, আমি কথা বলছি দিদিভাইয়ের সাথে। বেশ, কথা যখন বলতে চাইছো বলো, তবে এমন ভাবে বলো যাতে ইতি বিপরীত না হয়। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग झूम रहा
দিদি ভাই ছোট কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তুই? হ্যাঁ কি হয়েছে? কি করে তোমাকে বলবো বুঝতে পারছি না। দিদি ভাই আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। শেষ পর্যন্ত আমি কোনো ভাবতে পারিনি যে তোমার ছেলেটা মরে যাবে। আমরা কেই বা কি করবো বলো দিদি ভাই? সবই তো কপালের ভেদ, যা কপালে আছে তাই তো হয়। মানুষ ভাবে এক আর হয় আর এক। শেষমেশ তোমার বাচ্চাটা মরেই গেল। চুপ করবি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমার জুনিয়র এখানে শুয়ে আছে, তোর মনে হচ্ছে কি রে? তুই কেন আজে বাজে কথা বলছিস? দিদি ভাই তুমি যাকে জুনিয়র মনে করছো সে তোমার বাচ্চা নয়, সে একটা পুতুল। চুপ করবি তুই? বেরিয়ে এখান থেকে কোনো বেরিয়ে যাও। দিদি ভাই আমার কথাটা শোনো প্লিজ। এইভাবে ডিনাইলে বেচো না, সত্যিটা ফেস করো। তোমার বাচ্চাটা মরে গেছে, তোমার বাচ্চাটা আর নেই। তুমি যদি বারবার এভাবে ডিনাইলে বাঁচো, সত্যিটাকে ফেস না করো, এই পুতুলটাকে নিজের বাচ্চা মনে করো, তুমি কিন্তু এই শোক থেকে বেরোতে পারবে না। সত্যিটাকে ফেস করো দিদি ভাই, এইভাবে ডিনাইলে বেচো না। চুপ করবি তুই, চুপ করবি তুই। ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি না এইসব আজে বাজে কথা বলে আমার ছেলের জীবনে কথাটা শোনো। এটা দিদি ভাই চুপ 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 বেরো। জুনিয়র এই দেখো, কাঁদে না না না, লক্ষ্মী ছেলে। এই তো মা এসে গেছে। না না কাঁদে না, কাম্মা খুব দুষ্টু। আমি কাম্মাকে ঠিক বকে দেবো। ঘুম ভাঙিয়ে দিল তো। লক্ষ্মী ছেলে বাবা, কাঁদে না আমার লক্ষ্মী ছেলে। তো এই তো মা এসে গেছে। না 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 কাঁদে না আমার লক্ষ্মী ছেলে। বাবা কাম্মাটা বড্ড দুষ্টু, হ্যাঁ খালি ঘুম ভাঙিয়ে দেয়। আমার লক্ষ্মী ছেলে ঘুম ভাঙিয়ে দেয়। এই তো মা এসেছে। লক্ষ্মী ছেলে আমার, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে আমার। আর যদি আমি তোকে বলি তোর সন্তানের এরকম ক্ষতি হচ্ছে, তো ভালো লাগবে? বড় মা শুনুন, আমি বলছি আমার জুনিয়র ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। হাসপাতালে আমি জুনিয়রকে চাইলাম, ওর কোলে দিয়ে গেল জুনিয়রকে। আমি ধরলাম, কোথাও আদর করলাম, আমার মতো দেখতে হচ্ছে জুনিয়র। বারবার করে ফোনটা কাটছে, তারপরে ফোন করে যাচ্ছে। আর ওদিকে পিকু আমার খোঁজ অব্দি নিচ্ছে না। মানে রিয়াংশের গলা না? রোশনি, রোশনি মাই বেবি, কোথায় তুমি? এসো রোশনি, 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 রোশনি। কি ব্যাপার? কি তোমার এত বড় সাহস? তুমি আমার বাড়িতে এসেছো? বেরিয়ে যাও। না, আপনি আমাকে বের করতে পারেন না, কারণ এই বাড়িতে আমার স্ত্রী। ও সরি, স্ত্রী নয়। এই বেরো, বেরো। আরে দাদা বেরো। আরে দাদা শোনো না, আমার কথা শোনো। আমার উপর রাগ করে কোনো লাভ আছে? চিল চিল চিল, তোরা ঠান্ডা রাখো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এই বাড়িতে এত একটা অঘটন ঘটে গেছে, তোমার বাচ্চাটা এইভাবে মরে গেল। যাবো 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 যাবো। আরে শেষ, আরে কন্ট্রোল কর না তোর বরকে।
করছো? আরে তোর বড়ি তো আমাকে মারতে আসছে। আরে please, আরে বাবা, তোমরা যদি আলো বৌদিকে একটু ভালো করে যত্ন করে রাখতে তাহলে কি এটা হতো? হে ঈশ্বর, ছি, আমার চোখের জল ধরে রাখতে পারছি না। এই, আমার সন্তানের সাথে এটা হতে দেবো না, আমি বলে দিচ্ছি। তাই তুমি আমার সন্তানের মাটা কোথায় বলো? তোমার মা এই তো, এই তো আমার সন্তানের মা। মাই বেবি, আমি তোমার জন্য ফ্রেশ ফ্রুটস এনেছি, আচার এনেছি, এই সময় যা যা খেতে লাগে আমি সব এনেছি। তোমায় কিন্তু খেতে হবে। হ্যাঁ রিয়ান, সেখান থেকে বেরিয়ে যাও। কি বলছো বেবি? বেরিয়ে যাবো? তোমার পেটে আমাদের যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে তার দায়িত্ব তো আমায় নিতে হবে। আরে তুমি যাকে ভালোবেসে আমাকে ছেড়ে বিয়ে করলে তার তো তোমার দায়িত্ব নিতে চাইছে না। এত রেহান, এখানে কি করছো? এসেছে কারণ আমি দেখেছি যাতে তোমার মতো হাফ পাগলকে ফুল পাগল বানানো যায়। কি মিষ্টি গো তোমার বেবিটা। একটু কোলে দাও না। আরে চলে যাচ্ছ কেন বৌদি? অগ্নিদেব, ও অগ্নিদেব, রিয়া যেখানে কি করছো? ও কি করছে এখানে? হাসাচ্ছ কেন আমায়? তো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, একে শক থেরাপি দাও। বেরোই বাড়িতে, ঢুকবি না বাড়িতে। কাবাডি 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 শব্দ কাবাডি 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 কাবাডি। আরে এসব কি হচ্ছে? কি রুদ্র, থামাও ওকে। আমার হাসপাতাল কিছু হয়নি বাবা, কিছু হয়নি, মা আছে তো। আরে বৌদি, তুমি কি ভালো কে আসছিলে গো? দাদা অনেকক্ষণ ধরে নাটক দেখছি। দাদা তুই ছাড়, আমি দেখছি। তুই বৌদির কাছে যা দাদা। এই বাড়িতে আর ঢুকবি না। দাদা তুই বৌদির কাছে যা, চল। রোশনি, চল তুই বেরো। রোশনি, এই রোশনি। হ্যাঁ ঠিক আছে, বেরো। এই লিসন, এই একটা কথা স্পষ্টভাবে শুনে নাও, ওদিক ওদিক তাকিও না, আমার দিকে তাকাও। তোমার এই ভাই যদি এই বাড়িতে আর ফারদার ঢোকে, আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ডের মাথায় রেখো। আরে আমাকে আঙুল দিকে কথা বলছো, আমি বলেছিলাম আসতে। হ্যালো হ্যালো কিছু হয়নি, কিছু হয়নি, হ্যালো কিচ্ছু হয়নি, হ্যালো কিচ্ছু হয়নি। জুনিয়র ভয় পেয়ে গেছে গো। হ্যালো, হ্যাঁ ভয় পেয়ে গেছে জুনিয়র। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, হ্যালো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বড় নাট বোন, বলো না। চলো, কেউ থাকবে না আমার কাছে। আমার জুনিয়রকে আমি আগলে রাখবো। আমার জুনিয়রে কিছু হবে না, কিছু হবে না আমার জুনিয়রে। হ্যালো হ্যালো, হে ঠাকুর, কি দিন দেখালে তুমি আমায়। আমার বাড়ির লক্ষ্মী এইভাবে কষ্ট পাচ্ছে। এই দিন দেখার আগে আমাকে কেন তুমি তুলে নিলে না তোমার কাছে ঠাকুর? আমি কেন বেঁচে আছি রে?